আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব মোরিঙ্গা পাতা বা সজনে পাতা। যেই নামে চিনুন না কেন বা যেই নামে ডাকুন না কেন, এই শাকের কিন্তু অনেক গুণাগুণ, যা বলে শেষ করা যাবে না। তো আজকে আমি এই শাকটা কিভাবে ভাজি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি ডাল থেকে পাতাগুলো ঝরে নিচ্ছি। এই যে কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পাতা আমি এইভাবে ডাল থেকে ঝরে নেব। পাতাগুলো ঝরা হয়ে গেছে। এখন আমি পাতাগুলো হালকা কুচি কুচি করে নেব। চাইলে এভাবে আস্তেও রাখতে পারেন। তারপর পাতাগুলো ভালো করে ক্লিন করে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা, ওই গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেব শাকগুলো। আর একটু পেঁয়াজটা ভালো করে নরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শাকগুলো। শাকগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। শাকগুলো দিয়ে ভালো করে এখন আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব শাকে লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণে শাকগুলো দ্রুত নরম হয়ে আসবে। তো এই তো দ্রুত নরম হয়ে এসেছে। এখন আমি শাকগুলো ভালো করে ভেজে নিচ্ছি। শাকগুলো আমি একটু পরপর এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু গ্রিন করে রেখে আমি চুলা থেকে নামাবো। সজনে পাতা কিন্তু কুক হতে বেশি সময় লাগে না। শাকগুলো এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে নাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 10 মিনিটের মতো শাকগুলো ভেজে নিলাম। আর শাকগুলো কিন্তু এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এতে করে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু আমি একদম গ্রিন করেই চুলা থেকে নামিয়ে ফেলেছি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন শাকটা কতটা লোভনীয় হয়েছে। একদম গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। দারুণ হয়েছে শাকটা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।